হোটেলে খেতে গিয়ে পকেটমারের খপ্পরে পড়লেন মালদার বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী। হোটেল চত্বরে তার পকেট থেকে নগদ কয়েক হাজার টাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসলেও ঘটনাটি ঘটেছে চলতি মাসের 16 তারিখে। জানা গেছে ওই দিন মালদা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ মুজিবুর রহমান নামে এক আইনজীবী মালদা জেলা আদালতের পাশে এক হোটেলে দুপুরের আহার করতে যান এবং আহার করে বাড়ি ফিরে লক্ষ্য করেন তার পকেট থেকে নগদ কয়েক হাজার টাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নেই, উধাও হয়ে গেছে। এরপর তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং শনিবার সেই হোটেলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখেন। সেই সময় তিনি বুঝতে পারেন বালুচর এলাকার দেবা নামে এক যুবক তার পকেটমারি করেছে। আর এই বিষয়টি বুঝতে পেরেই তিনি এদিন ইংরেজবাজার থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার চুরি যাওয়া সামগ্রী দ্রুত উদ্ধারের দাবি জানান পুলিশের কাছে। খেতে গেছিলাম হোটেলে, ওখানে খুব ভিড় ছিল সেদিন, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, ফাঁকা হলে ঢুকবো, ওই দাঁড়িয়ে থাকছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এসছি, খেয়ে বাড়ি এসছি। বাড়ি আসার পরে দেখছি যে হঠাৎ টাকা ছিল পিছনে, আমার কয়েক হাজার টাকা ছিল, দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্টস নেই। তারপরে এদিক ওদিক বললাম যে হয়তো কোথাও পড়েছে না কি করে। তারপরে কালকে ওটাকে বাড়িও আমরা দেখলাম ই করে সিসি ক্যামেরা, ওখানে কিছু নেই। তবে আমার সন্দেহ ছিল ওই হোটেলে, ওই হোটেলে গিয়ে ক্যামেরা সেই 16 তারিখে দেখলাম। দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেবা বলে একজন বালুরচর চিনতে পারলো সবাই, ও আমার ওই পিছনের পকেটেই ছিল, সে কয়েক হাজার টাকা এবং ডকুমেন্টগুলো ওই বের করেছে। হ্যাঁ হ্যাঁ, শনাক্ত করা গেছে, সবাই শনাক্ত করেছে। বিষয়টা অত্যন্ত লক্ষ্যজনক, কারণ আমরা জানি যে মানুষ গেছে শান্তভাবে ওখানে আহার করতে, এবং সে আহার করতে গিয়ে দেখছে তার পকেট থেকে টাকা মেরে দিল। এবং সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম, উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা বারে প্র্যাকটিস করে, সিনিয়র অ্যাডভোকেট। আমাকে এসে বললো এরকম ব্যাপার, বলছি চলো তো গিয়ে। আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম, সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ, একটি ছেলে দেবা বলে বালুচরের বাড়ি, মহিলা থানার পাশে বাড়ি, সে ওর পকেট থেকে সেই মানি ব্যাগটা বের করে। তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সন। এবং এই শুধু তাই নয়, এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে, সাইকেল চুরি, তখনও তিনি ছিলেন, এই দেবাই ছিল। তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি। আমরা দ্বারস্থ হয়েছি থানার, এবং থানায় আমরা জানাবো, আমরা সব রেডি করে রেখেছি। হ্যাঁ, আমরা অতি সত্বর এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক। দুটি গ্রাম এলাকার যোগাযোগের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো হেলদোল নেই স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকদের। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি এবং মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। জানা গেছে রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের নাকাট্টি রাধাগোবিন্দ মন্দির থেকে বিলাইমারি গঙ্গারাম টোলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর আগে তৈরি হলেও এখনো পর্যন্ত সেভাবে রাস্তায় সংস্কারের প্রলেপ পড়েনি, যার দরুন রাস্তার 1 কিলোমিটার এলাকার অধিকাংশ স্থানেই বর্তমানে পিচের চাদর উধাও হয়েছে। রাস্তার জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে, ফলে বিভিন্ন যানবাহন থেকে শুরু করে পথচারীরা চলাচল করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়ছেন। তার উপর রাস্তায় অবস্থিত পাশাপাশি দুটি কালভার্ট বিপজ্জনক অবস্থায় থাকায় হামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। জানিয়ে ক্ষোভে ফুঁসছেন বিলাইমারি ও মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। আমাদের মেন রাস্তা যেটা আপনার রতুয়া থেকে আসছে, দুর্গাপুর হয়ে আসছে মেন মানে সড়ক, সেই সড়কের নিচের রাস্তা যেটা আমরা মহানন্দাটোলা বিলাইমারি দুই রাস্তাটাই মানে একসঙ্গে ওটা আসছে। তো ওখানে রাস্তা রিপেয়ারিং বলে কোনো কিছুই হয় না। ওই যখন ভোট আসে একটু মাটি দিয়ে দিল, এগুলো মানে রিপেয়ারিং করে দিল, কিন্তু ওটা তো থাকে না। বৃষ্টিতে জলে সব ভেসে চলে যায়। বন্যা, প্রত্যেক বাড়ি বন্যা হয়, বন্যাতে অনেক দুর্দশা মানুষের। তো ওই রাস্তাগুলোতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। মানে রাস্তা ভালো নাই তো, পুরো একদম অনেক গর্ত হয়ে আছে রাস্তাগুলো দেখলে হয়তো বুঝতে পারা যাবে। রাস্তা পুরো ভেঙে একদম শেষ ছারখার হয়ে গেছে আর কি। বিধায়করা তো আসছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না।
নাকাট্টি ব্রিজ থেকে গঙ্গারামটোলা পর্যন্ত এই বেহাল রাস্তা দিয়ে বিলাইমারি এবং মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত যাতায়াত করেন। এক কথায় দুটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের যাতায়াতের জন্য এটি প্রধান রাস্তা, অথচ এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন রতুয়ার স্থানীয় বিধায়ক সমর মুখার্জি নিজেও, তবু এই রাস্তার হাল ফেরেনি। স্থানীয়দের অভিযোগ, তারা বেহাল রাস্তা সংস্কারের জন্য বহুবার বিধায়ক থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তারা দেখছি দেখব ছাড়া আর কিছুই করেননি। এই পরিস্থিতি চলতে থাকলে তারা আগামী দিনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। এই রাস্তা দীর্ঘদিন ধরে একবারে অচল হয়ে পড়ে আছে, ভেঙে চুরে পড়ে আছে। এই রাস্তা দিয়ে বিহার, ঝাড়খণ্ড সমস্ত গাড়ি এই রাস্তার উপর দিয়ে চলাচল করে। দুটো অঞ্চল বিলাইমারি এবং মহনটোলা, দুই অঞ্চলের মেন কেন্দ্র হচ্ছে এটা। এর উপর দিয়ে যাতায়াত করতে হয়। ব্যাংক আছে, হাই স্কুল আছে, দুটো হাই স্কুল, একটা জিয়ারুদ্দিনতলা কাটাহাতিয়ার হাই স্কুল, 3টা ব্যাংক, সমস্ত এর উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু এই রাস্তায় এখন অবধি কোনো কাজ হয়নি, দীর্ঘদিন থেকে একই অবস্থায় পড়ে আছে। কত গাড়ি পাল্টি করে, বন্যার সময় প্রায় 1 কোমর 1 গলা জল হয়ে যায়, মানে জলে মানুষ প্রচণ্ড অসুবিধা হয়। প্রায় এখানে প্রত্যেক দিন 10,000-এর উপর লোক যাতায়াত করে। বিধায়ককে বলা হয়েছে, দুটো গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছে, তো অনেকবার পাবলিক দিয়েছে এখানে, আসলে এখন অবধি কোনো কাজ হয়নি। এবারকার দুই অঞ্চল মিলে এখানে ভোট বয়কট করতে পারি, বয়কট করবো আমরা, যে রাস্তা যদি কাজ না হয়, উন্নয়ন না হয় এলাকার। এই বিষয়ে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল সরকারকে ধরা হলে তিনি বলেন, রাস্তাটি জেলা পরিষদের অধীনে, তাই স্থানীয় জেলা পরিষদ সদস্যের গোচরে সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন। মালদা জেলা স্কুলের 1987 সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হয়ে গেল শনিবার। এই উপলক্ষে মালদা জেলা স্কুলের 1987 সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীদের পক্ষ থেকে এদিন জেলা স্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মালদা জেলা স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে প্রাক্তনীদের অনেকেই রক্তদান করেন এবং রক্তদানের পর স্কুলে সাফাই অভিযান চালান বলে জানা গেছে। আমরা মালদা জেলা স্কুলের 1987 সালের মাধ্যমিক ব্যাচ, সকলেই আমরা প্রাক্তনী। তো আমরা বিগত 10 বছর আগে থেকে আমরা পুনর্মিলন উৎসব শুরু করেছিলাম শুধুমাত্র 1987 ব্যাচ মাধ্যমিক। এবার আমরা 10ম বর্ষ পূর্তি। তো আমাদের সন্ধ্যাবেলা নিজেদের নিয়ে একটা পুনর্মিলন উৎসব আছে আমাদের হল ঘরে। তার মধ্যে আমরা আজকে মালদা জেলা স্কুলে, যেহেতু এই মালদা জেলা স্কুল আমাদের আবেগ, আমাদের মন্দির, যেখান থেকে আমরা বড় হয়েছি, যেখানে শিক্ষা লাভ করে, সেই স্কুল চত্বরে আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা সাথে কিন্তু মালদা জেলা স্কুল যে চত্বর, টোটালটাই আমরা সাফাই অভিযানেরও কর্মসূচি নিয়েছি। অন্যদিকে সার্ক কালচারাল সোসাইটি মালদা জেলা কমিটির বার্ষিক সম্মেলন উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল শনিবার। এদিন এই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে পুরাতন মালদার শাহাপুর হাই স্কুলে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন ব্লকের বেশ কিছু ছাত্রছাত্রী। তারা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম সচিব তথা সার্ক কালচারাল সোসাইটির সর্বভারতীয় সভাপতি ডক্টর অমল কান্তি রায়, সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক সুদর্শন হালদার সহ অন্যান্যরা। সার্ক কালচারাল সোসাইটি একটি আন্তর্জাতিক সংগঠন। ভারতের সার্ক কালচারাল সোসাইটি মালদা জেলা কমিটি একটা রয়েছে, তাদের বার্ষিক সম্মেলন। সেই সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক উৎসব হচ্ছে। আর এই সাংস্কৃতিক উৎসবকে ঘিরে আমাদের শাহাপুর গোটা মালদা সাজো সাজো গাঁও। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরস্পর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, পরস্পর প্রতিবেশী মানুষের সঙ্গে এবং আমাদের আভ্যন্তরীণ সমাজের ভেতরের মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার একটি সংগঠন।